বিধানসভা ভোটের দিনক্ষণও এখনও ঘোষিত হয়নি, কিন্তু রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। কেন্দ্রটি বর্তমানে বিজেপির দখলে। আর ভোট যত এগোচ্ছে ততই এলাকায় সক্রিয়তা বাড়াচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিশেষ করে মথুরা অঞ্চল এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। এলাকায় ঘন ঘন কর্মসূচি, দলীয় বৈঠক, জনসংযোগ সব মিলিয়ে তৃণমূলের সাংগঠনিক উপস্থিতি দৃশ্যমানভাবে বেড়েছে। বিরোধী শিবিরের অভিযোগ, এই সক্রিয়তা কেবল সংগঠন মজবুত করা নয়, এলাকায় রাজনৈতিক চাপ তৈরির কৌশল। যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলছে, ভোটের আগে মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা রাজনৈতিক দলের স্বাভাবিক দায়িত্ব। মথুরা অঞ্চলে তৃণমূলের অঞ্চল সভাপতি বরুণ গিরির বক্তব্য, তিনি দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত। তার কথায়, সিপিএম আমল থেকেও রাজনীতি করছি, এখন সংগঠনের দায়িত্বে আছি, মানুষের সঙ্গেই থাকছি। গত বিধানসভা নির্বাচনের সময় এলাকায় অশান্তির অভিযোগ উঠেছিল, সেই স্মৃতি এখনও টাটকা বলে মনে করছেন স্থানীয়দের একাংশ। তাদের প্রশ্ন, ভোট যত ঘনাবে ততই কি উত্তেজনা বাড়বে? যদিও প্রশাসনের দাবি, এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে রাজনৈতিক কর্মসূচির ঘনত্ব বাড়ার সঙ্গে সঙ্গে এলাকায় চাপানুতর যে বাড়বে তা মানছেন পর্যবেক্ষকেরাও। ভোটের আগে ভগবানপুরে তাই এখন এক ধরনের নীরব অপেক্ষা। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। আমি ভয় করব কেন? আমি 1998 সালে ঘর ছাড়া হয়েছিলাম। তখন যখন বামফ্রন্টের আমল ছিল, তখন লাল ঝান্ডা দিকে দিকে উঠছে, সন্ত্রাস। তো আমি সেই সময়কার লড়াই করা ছিল, সংগঠন করা লোক। তো আমি তো ভয় পাওয়ার লোক না। তো আমার এখন 56-57 বছর বয়স হল। তো আমি 23 সাল থেকে এসে এখানে আছি, আমি দাপিয়ে বেড়াচ্ছি। আপনি চলুন না, রাত্রি 12টা 1টা 2টা কখন বলবেন কোন জায়গায় যেতে হবে, চলুন। আমার এই জিপির মধ্যে আপনাকে আমি সুস্থ এবং শান্তভাবে ঘুরিয়ে আনবো। ভয়ের কি আশঙ্কা